ফলাফলের মধ্যে করা যাবে না। মাহফিলে বেশি লোক লাগে না, অল্প লোকই চলে। বেশি লোকে মাহফিল হয় না। এই জন্য যদি কারো ভালো লাগে বাইরে চলে যান, সমস্যা নাই। মাহফিলে একজন হইলো মাহফিলে দোয়া কবুল হয়েছে বড় জিনিস, আল্লাহ কাছে মাহফিল তো কবুল হয়েছে বড় জিনিস। মাহফিল বেশি লোক হওয়া বড় জিনিস না, এটা আমাদের বুঝতে হবে। এটা গানের অনুষ্ঠান না, এটা মাহফিল। মাহফিল মাহফিলের মতো হইতে অনুরোধ করে বলছি, আমরা কেউ কথাবার্তা বলবেন না। সবসময় যেখানে মাহফিল হবে, মাহফিল যাতে কোনো সময় গানের অনুষ্ঠান না হয়। দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু কান্তুল কারমি মাওলান নিআমিন হাদিউল উমামি লি শরীআতিহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। বলতেছিলাম আল্লাহর ওলিদের সাথে আমাদেরকে সুসম্পর্ক রাখতে হবে, আউলিয়া কিরামকে মহব্বত করতে হবে, কারণ আল্লাহর ওলিরা আমার আল্লাহর বন্ধু। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহর ওলিরা কার বন্ধু? আল্লাহর বন্ধু। আল্লাহ আউলিয়া কিরামকে ভালোবাসেন, এটা কোরআনের কথা। যেরকম সুবহানাল্লাহ। হাদিস শরীফে আসছে আল আউলিয়া আল আম্বিয়া ও আল আউলিয়া ইসাল্লুনা ফি কুবরিহিম কামা ইসাল্লুনা ফি বুয়ুতিহিম। প্রত্যেক নবীরা তারা কবরে জিন্দা এবং প্রত্যেক আল্লাহর ওলিগুলো কবরে জিন্দা। যেরকম সুবহানাল্লাহ। তারা কি আমাদের সবকিছু দেখেন? তাদেরকে আল্লাহ পাক সে ক্ষমতা দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। বুখারী শরীফে হাদিসে আসছে ফাইদা বাবতু কুনতু সামাকাহুল্লাযী ইয়াসমু বিহি ওয়া বাসারাহুল্লাযী ইয়াবসিরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতাশি বিহা ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা ওয়া ইন সাআলানি আতাইতু ওয়া ইন ইস্তাগাযা বি লা উগিদান্নাহু রাওয়াহুল বুখারী। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন মানুষকে আল্লাহর ওলি বানায়, আল্লাহর ওলিদের কানটা আল্লাহ কুদরতি কান হয়ে যায়, আল্লাহর ওলিদের চোখ আল্লাহর কুদরতি চোখ হয়ে যায়, আল্লাহর ওলিদের হাত আল্লাহর কুদরতি হাত হয়ে যায়, আল্লাহর ওলিদের পাও আল্লাহর কুদরতি পাও হয়ে যায়। ওয়া ইন সাআলানি আতাইতু ওয়া ইন ইস্তাগাযা বি লা উগিদান্নাহু রাওয়াহুল বুখারী। আল্লাহর ওলি যখন দোয়া করেন, আউলিয়া কিরামের দোয়া আল্লাহ কবুল করেন। আল্লাহর ওলিরা যখন আল্লাহ পাকের দরবারে সাহায্য প্রার্থনা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আউলিয়া কিরামকে সাহায্য করেন। বুখারী শরীফ হাদিসের মধ্যে আসছেন, তার মানে কি আল্লাহর হুকুমে আল্লাহর ওলিদের হাত পাও চোখ সব কিছু আল্লাহর হুকুমে চলে। যেরকম সুবহানাল্লাহ। বুখারী শরীফে আউলিয়া কিরাম সম্পর্কে এই হাদিসে এসেছেন। কোরআনের পরে কি আমরা বুখারী শরীফকে বিশ্বাস করি, সেই বুখারী শরীফে ওলিদের কথা এসেছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদেরকে ক্ষমতা কে দিয়েছেন? যেরকম কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন ক্ষমতা তাদেরকে। এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। আউলিয়া কিরামকে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতা দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম একবার ওয়াজ করতেছিলেন মঞ্চের ভিতরে, এমন সময় একজন বলছিলেন, হে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, এই দুনিয়াতে আপনার চাইতে বেশি জ্ঞানী কেউ আছে কিনা? আপনার চাইতে বেশি আলেমওয়ালা কোনো জ্ঞানী লোক আছে কিনা? তো মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ যেহেতু আমাকে নবুয়ত দিয়েছে, আমি তো নবী, তা আমার চাইতে জ্ঞানী পৃথিবীতে আর কেউ নাই। তিনি বলছেন যে আমার চাইতে জ্ঞানী কেউ নাই। সাথে সাথে আল্লাহ পাক ওহী নাযিল করছেন, মুসা তোমার এই কথাটা আমি আল্লাহ পছন্দ করি নাই, তোমার চাইতে জ্ঞানী আর কেউ নাই, এই কথাতে বলছো, আমি কিন্তু আল্লাহ এটা পছন্দ করি নাই। মুসা আলাইহিস সালাম বললেন,
চাইতে যে জ্ঞানী পৃথিবীতে আছে আমি তার সঙ্গে তো সাক্ষাৎ করতে চাই। আল্লাহ বলেছেন মুসা তুমি যদি সাক্ষাৎ করতে চাও একটা কই মাছকে ভাজা করে দুইটা নদীর মোহনায় মাজমাউল বাহরাইন দুইটা নদীর মোহনার মধ্যে যাইবা, গিয়া দেখবো যেখানে গেলে তোমার কই মাছটা জিন্দা হয়ে নদীতে নেমে যাবে ওই জায়গার মধ্যে আমার একজন বান্দা আছে তার নাম হচ্ছে হযরত হিজর আলাইহিস সালাম। হিজর আলাইহিস সালামের সাক্ষাৎ হলে তুই বুঝতে পারবা তোমার চাইতো জ্ঞানী পৃথিবীতে আমি আল্লাহ আরো রাখছি। জোরে কও সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম একটা কই মাছকে ভাজা করে মাজমাউল বাহরাইন দুইটা নদীর মোহনায় হাঁটতেছেন, হঠাৎ করে চেয়ে দেখেন কই মাছ জিন্দা হয়ে নদীতে নেমে গেছে। জোরে কও সুবহানাল্লাহ। এর কিছুক্ষণ পরে গিয়ে দেখেন একটা বিশাল রাস্তা দেখা যায়, সামনে গিয়ে দেখা যায় একজন লোক আছে এখানে। জোরে কও সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম দূর থেকে সালাম দিয়ে আসসালামু আলাইকুম ইয়া হিজর আলাইহিস সালাম। এবার মুসা আলাইহিস সালাম জবাব দিলেন ওয়া আলাইকুম সালাম ইয়া মুসা কালিমুল্লাহ। জোরে কও সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন হুজুর আমি আপনাকে ভালো করে জিজ্ঞাসা করে পড়ব, আমি আপনার কাছে একটা কথা জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার নিকট পাঠিয়েছে, আপনার নিকট আসার জন্য লোকেশন দিয়েছে আমার আল্লাহ পাক। আল্লাহ বলে দিয়েছেন আপনার নাম যে হযরত হিজর আলাইহিস সালাম, কিন্তু আমি জানতে চাই জীবনে আপনার সঙ্গে আমার কখনো সাক্ষাৎ হয় নাই, আমার নাম যে মুসা কালিমুল্লাহ আপনি কেমনে বুঝলেন, আপনি কোথা থেকে জানতে পারলেন? হযরত হিজর আলাইহিস সালাম বললেন মুসা যে আল্লাহ তোমারে আমার কাছে পাঠাইছে ওই আল্লাহই আমারে জানাই দিয়েছে। জোরে কও সুবহানাল্লাহ। জীবনে যার সঙ্গে সাক্ষাৎ হয় নাই তার কথা তিনি বলে ফেললেন মুসা কালিমুল্লাহ। জোরে কও সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম বললেন হুজুর আমি একটা কারণ নিয়ে এসেছি, একটা উদ্দেশ্য নিয়ে এসেছি, আমি আপনার সাহাবাদের কয়েকদিন থাকতে চাই। হযরত হিজর আলাইহিস সালাম বললেন মুসা তুমি আমার সাহাবাদের থাকতে পারবা না, আমি এমন কিছু কাজ করি যে কাজগুলো দেখলে তুমি ধৈর্য ধারণ করতে পারবা না, সহ্য করতে পারবা না। মুসা তুমি আমার সঙ্গে থাকতে পারবা না। মুসা আলাইহিস সালাম বলেন হুজুর বড় অনুরোধ করে বলতেছি আমি আপনার সঙ্গে থাকবো, আপনার সঙ্গে আমাকে কয়েকদিন রাখেন, আমি এসেছি বড় আশা করে আপনার সঙ্গে কয়েকদিন থাকার জন্য। আপনি যা কিছু করবেন আপনার বিরুদ্ধে আমি কোনো একটাও কথা বলবো না। জোরে কও সুবহানাল্লাহ। হিজর আলাইহিস সালাম বললেন ঠিক আছে তাহলে আমি যা কিছু করি আমার কোনো কাজে তুমি কোনো বাধা দিতে পারবা না। এই শর্ত সাপেক্ষে রাখলেন দুজনে, আমি সংক্ষিপ্ত বলতেছি, দুজনে একটা নদী পার হওয়ার জন্য তারা কি নদী পার হবেন। এমন সময় একটা নৌকা আসলেন, নৌকার মধ্যে দুজন উঠলেন, ওঠার পরে নৌকার মাঝি হযরত হিজর আলাইহিস সালামকে চিনতে পারছেন, তিনি যে হিজর আলাইহিস সালাম তিনি ভাড়াও নাই বিনা পয়সা নদী পার করছেন। করার পর নৌকা থেকে নামার সময় হযরত হিজর আলাইহিস সালাম তার হাতে একটা লাঠি ছিল, এই লাঠি দিয়া নৌকার তক্তা ছুড়াই দিয়েছে, তক্তা কি ভেঙে দিচ্ছে। জোরে কও সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম কাজটা কি করলো? এই বেচারা মানুষ গরিব মানুষ আমাদেরকে নদী পার করলো আবার ভাড়াও নিল না, আর এই লোকের নৌকাটা ভেঙে দিল। নৌকাটা কি করছে? লাঠিতে ফাড় দিয়ে ভেঙে দিল। কামটা করলো কি? মুসা আলাইহিস সালাম ডাক দিল হুজুর আপনি কাজটা কি করলেন? বেচারা গরিব মানুষ তার নৌকাটা আপনি ভেঙে দিলেন। এবার হিজর আলাইহিস সালাম বললেন মুসা আমি তোমাকে আগেই বলেছিলাম যে আমার সঙ্গে আসলে তুমি ধৈর্য ধারণ করতে পারবা না, আমি এমন কিছু কাজ করবো যেগুলো দেখলে তুমি সহ্য করতে পারবা না। মুসা আলাইহিস সালামকে বলছে তুমি তো বলেছিলে আমার কোনো কাজে বাধা দিবা না। মুসা আলাইহিস সালামকে হুজুর এবারের মতো আমি ভুলে গেছিলাম, এবার মতো আপনি মাফ করেন, সামনে আমার যদি কোনো আপনার কথার প্রতিবাদ করি তাহলে আপনি আমার বিদায় করে দেন। হযরত হিজর আলাইহিস সালাম এবারের মতো ক্ষমা করেছেন। সামনে চলতেছেন, সামনে যাওয়ার পরে অনেকগুলা বাচ্চা খেলাধুলা করতেছে, এর ভিতরে একজন সুন্দর একটা ছেলে দেখা যায়। হযরত হিজর আলাইহিস সালাম গিয়ে ওই ছেলেটাকে একটা আঘাত করলেন, এক আঘাতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসা আলাইহিস সালাম বলেন নৌকার তক্তা ভাঙছে এটা তো সাধারণ একটা ঘটনা, কিন্তু একটা নিষ্পাপ ছেলেকে মেরে ফেললো, মানুষকে মারা তো কবিরা গুনাহ, ঠিক কিনা বলেন? মানুষকে মারা তো কবিরা গুনাহ। মুসা আলাইহিস সালাম ছিলেন একজন রাগী নবী ছিলেন মুসা আলাইহিস সালাম। হযরত মুসা আলাইহিস সালাম বললেন হুজুর নৌকার তক্তা
শুনাইছে এটা আমি মেনে নিলাম, কিন্তু একটা ছেলে কোনো অন্যায় করে নাই, তার পাপ করার মতো কোনো বয়স হয় নাই, আপনি তাকে কেন মেরে ফেললেন? এবার হিজর আলাইহিস সালাম বললেন, মুসা আমি তোমাকে আগে বলেছিলাম আমার কাজগুলো দেখলে তুমি সহ্য করতে পারবা না, আমার এই কাজ তুমি বাধা দিয়েছো কেন? মুসা আলাইহিস সালাম কে হুজুর আমি আসলে ভুলে গেছিলাম, এবারের মতো আপনি আমাকে ক্ষমা করেন, আমি আর সামনে আপনার কোনো কাজে বাধা দেব না। হযরত হিজর আলাইহিস সালাম দ্বিতীয়বার ওনাকে ক্ষমা করলেন। তৃতীয়বার চলতেছে, সামনে গিয়া যখন একটা গ্রামে ঢুকলেন, দুইজনে মিলে একটা মহল্লার ভিতরে ঢুকলেন। ওই মহল্লার ভিতরে মানুষেরা তাদেরকে বালা বড় জিজ্ঞাসা করে নাই, গিয়া দেখলেন ওই গ্রামের ভিতরে একটা দেওয়াল দেখা যায়, বিশাল বড় একটা দেওয়াল দেখা যায়, এই দেওয়ালটা মনে হয় ভেঙে যাবে। হযরত হিজর আলাইহিস সালাম তারা দুইজনে মিলে দেওয়ালটাকে সোজা করলেন। জোরে বলো সুবহানাল্লাহ। দেওয়ালটাকে ভেঙে সোজা করলেন। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, হুজুর আমরা এমন একটা এলাকার মধ্যে এসেছি যে এলাকার মানুষেরা আমাদেরকে ভালো বুড়ো জিজ্ঞাসা করে নাই, এক বেলা খাবারও দেয় নাই, আর আপনি বিনা পয়সা ওয়ালটাকে সোজা করলেন। যদি আপনি কন্ট্যাক্ট করতেন, চুক্তি করতেন টাকার বিনিময়ে, তাহলে তো আমরা কিছু খাইতে পারতাম। এবার হিজর আলাইহিস সালাম বলেন, মুসা আমি একটা দুইটা তিনটা কাজ করেছি, তিনটা কাজে তুমি বাধা দিয়েছো। তিনটাকে তুমি কি দিয়েছো? বাধা দিয়েছো, অভিযোগ করেছো। এবার একবার দুইবার তিনবার হয়ে গেছে, এখন আর তোমাকে আমার সঙ্গে রাখা যাবে না। তবে যাওয়ার সময় তুমি শুনে যাও আমি কেন এই কাজগুলা করছি। যেই নৌকার তক্তা শুনেছিলাম আমার আল্লাহ পাক আমাকে জানিয়ে দিছে এই নৌকা ঘাটের পাশেই একজন জালিম বাদশা আছে। এই জালিম বাদশার লোকগুলা কিছুক্ষণের ভিতরে নৌকা ঘাটে আসবে, যাদের নৌকাটা দেখতে সুন্দর ভালো, এই নৌকাটা ছিনতাই করে